তো ইয়াস আমিও তোমাদের মতো 4 ঘন্টায় ধুরন্ধর পার্ট 2 দেখে ফেলেছি। আর চলো আজকে কথা বলে নেওয়া যাক যে সিনেমাটা হয়েছেটা কেমন ভাই। প্রথমেই বলি, ধুরন্ধরের প্রথম টিজারটা যে রিলিজ করেছিল তখন এমন কিছু সিন দেখানো হয়েছিল যেগুলো কিন্তু আমাদেরকে পার্ট 1 এ দেখানো হয়নি। তো এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু পার্ট 2 তে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এইবারে আসি ট্রেলারের সবথেকে বড় হাইলাইট, জাসকিরাত সিং রাঙ্গির ব্যাক স্টোরি। সত্যি বলতে কি এই জিনিসটা দেখার জন্য আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আমি পুরো প্রস্তুত ছিলাম। আর মুভিটির কাহিনী চালু হয় জাসকিরাত সিং রাঙ্গির ব্যাক স্টোরিকে দেখিয়ে। আর যদি তুমি কোনো কারণে সিনেমাটির প্রথম কয়েকটা মিনিট মিস করে যাও ভাই, তাহলে মনে করো যে পুরো গেমটাই শেষ। তো গুরু ধুরন্ধরের সেকেন্ড পার্টের নাম হচ্ছে দ্য রেভেঞ্জ। তো ভাই পুরো মুভিটির মধ্যে প্রচুর খুন খারাপা ভরকে দেখানো হয়েছে। আর সিনেমার শুরুর 15 মিনিটের মধ্যেই কিন্তু খুব বড় লেভেলের একটা অ্যাকশন সিকোয়েন্সকে দেখানো হয়েছে, যেটা জাসকিরাত সিং রাঙ্গির অতীতের সঙ্গে যুক্ত। এরপর প্রায় 1 ঘন্টার মধ্যেই একটার পর একটা বড় অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবে। তবে হ্যাঁ, একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা কিন্তু 1% বোর ফিল করবে না। কিন্তু আসল গল্পটা শুরু হয় 1 ঘন্টার পর থেকে, যেখানে মুভিটির স্টোরি আরো গভীর হয়, আরো ডিপ হয়। আর একটার পর একটা টার্ন টুইস্ট আমাদের সামনে আসে। হামজা আলী, এসপি চৌধুরী আসলাম, আরশাদ পাপ্পু, উজ্জের বালোচ, প্রত্যেকের মধ্যে যেটা একটা পাওয়ারের গেম খেলা শুরু হয়, যে কে এই লিয়ারির বস হতে পারে, কে এই পুরো লিয়ারিকে নিজের কন্ট্রোলে করতে পারবে। আর এই ড্রামাটা কিন্তু সত্যি খুবই হেভি লেভেলে দেখানো হয়েছে ভাই। আর হ্যাঁ, দ্বিতীয় পার্টের সব থেকে বড় প্রশ্ন ছিল যে বড়ে সাহাবটাকে। এটা কিন্তু আমি বলবো না, কারণ বলা মানে খুব বড় একটা স্পয়লার হয়ে যেতে পারে। তাই পিকচার দেখো ভাই। তো টিজারে একটা সিন ছিল যেখানে ইয়ারিনা কারো দিকে একটা বন্দুক তাক করে আছে। হ্যাঁ, একেবারে আমি যেটা আগে বলেছিলাম সেটাই হয়েছে। এখানে হামজা আলীর সমস্ত ব্যাক স্টোরি ইয়ারিনার কাছে রিভিল হয়ে যাবে, তাই সে তার দিকে বন্দুক তাকাচ্ছে। কিন্তু এর পরে কি হবে বলবো না ভাই, বলবো না। এছাড়াও দেখানো হয়েছে যে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা কিভাবে ভারতে আক্রমণের জন্য গভীর প্ল্যানিং করছে, আর কিভাবে ভারতের কিছু মানুষও সেই প্ল্যানের মধ্যে জড়িয়ে আছে। এই জিনিসটা কিন্তু খুব স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এক্সপ্লেন করে দেখানো হয়েছে। আর হ্যাঁ, খুব বড় একটা টুইস্ট কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখানো। লিটারালি ভাই আমি পুরো আনএক্সপেক্টেড ছিল এই সিনটা দেখার জন্য। আর কি হয়েছে, কি কারণে নরেন্দ্র মোদী এখানে এসছে, কি কারণে দেখানো হয়েছে আমি কিছুই বলবো না ভাই। পিকচার দেখো ভাঞ্জো। অনেকেই বলেছিল যে এই সিনেমা নাকি উরির সঙ্গে কানেক্টেড হতে পারে। তো বলি পুরোপুরি কানেকশন তো নেই, কিন্তু উরির সময় যে সার্জিক্যাল স্ট্রাইকটা করা হয়েছিল এইটার কিন্তু এই সিনেমাতে উল্লেখ রয়েছে। এছাড়া ইয়ামি গৌতমের একটা ছোট কেমিও আছে। তবে এই কেমিওটা দেখে আমি যেটা বুঝতে পেরেছি যে এটা কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না। আদিত্য ধার পরবর্তীকালে এই কেমিওটা সিনেমাতে অ্যাড করেছে। তো গুরু এছাড়া বলার মতো কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু বেশি কিছু বলবো না, কারণ যত বলবো ততই কিন্তু বড় বড় স্পয়লার হয়ে যেতে পারে। তাই ভাই তুমি নিচে সিনেমাটা গিয়ে দেখো। কিন্তু হ্যাঁ, লাস্টে একটা কথা না বললেই নয় যে পুরো সিনেমাটা কিন্তু লাস্ট পর্যন্তই দেখবে, একদমই উঠে যাবে না। কারণ লাস্টের 2 মিনিটে এমন একটা টুইস্টকে রিভিল করা হবে যেটা দেখার জন্য কিন্তু লিটারালি আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আর যেটা দেখে কিন্তু সত্যি মাথা ঘুরে যেতে পারে। ডাইরেক্টর আদিত্য ধর আবারও প্রমাণ করে দিয়েছে যে এইরকম প্যাট্রিয়টিক সিনেমাকে একটি অন্য লেভেলেও বানানো যেতে পারে। আমি কিন্তু এই সিনেমাতে ভাই 10-এর মধ্যে IMDb-তে 9 রেটিং দিয়েছি, কারণ 4 ঘন্টার সিনেমা হওয়ার সত্ত্বেও একবারও বোর লাগেনি। তো আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সাথে থাকো টাইমলাইন বাংলার সাথে।